নমস্কার বন্ধুরা, বৃত্তিকা ভিলেজ কুক চ্যানেলে স্বাগত জানাই। আমি আবারও চলে এসেছি দারুণ একটা মাছের রেসিপি নিয়ে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। পাশে থাকা নোটিফিকেশান বেলটা তোমরা অবশ্যই অন করবে, যাতে করে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবাইকে পৌঁছে যায়। তো বন্ধুরা, যারা দেখছো এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো রান্নাঘরে যাওয়া যাক। আমার বোন চলে এসেছে, আজকে থাকবে আমার সঙ্গে পুরো ভিডিওটা। চল। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছে, আসা মাত্র মাছ নিয়ে চলে এসেছে। যে এইগুলো হচ্ছে নদীর মাছ। আমাদের এখানে পটল মাছ বলে, আর তোমাদের ওখানে কী মাছ বলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওইদিকে বোন পালং শাক কাটতে বাঁচতিছে আর বেছে কাটবে। আর এই শাকগুলো কিন্তু বাড়ির শাক। কি রে, শাক কাটবি তো? হ্যাঁ, অবশ্যই। এই শাকের যেই নষ্ট নষ্ট পাতাগুলো আছে এগুলো ফেলে দেবে। আর এই উনুন থেকে ছাই নিয়ে এই মাছটা কেটে নেবো প্রথমে। আর নদীর মাছ কিন্তু সবসময়ের জন্য কিন্তু স্বাদ ভালো হয়। পুকুরের মাছের থেকে নদীর মাছ খেতে আমার খুব ভালো লাগে। মাছ কাটা হয়ে গেছে। আর ওইদিকে বোন এখনো পর্যন্ত চাদর খুলছে না। এত ঠান্ডা পড়েছে বন্ধুরা, আমি তো চাদরটা খুলে দিয়েছি কিছুক্ষণ আগে। ও বলছে আমার প্রচন্ড শীত লাগছে দিদি, চাদরটা খুলে দে না। এবার বলছে তোদের এখানে প্রচন্ড ঠান্ডা। মাছ কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিয়ে চলে আসবো। মাছ ধুয়ে এনে নুন হলদি মাখিয়ে দিয়েছি। আর এইদিকে উনুনটাও জেলে নিয়েছি। আর উনুনটা জেলেও গেছে, আবার কড়াটা বসিয়ে দেব। আজকে যে রান্নাটা হবে পুরোপুরি রেপসি তেলে করবো আমি আজকে। তেলটা দিয়ে দেব। সবজি কাটা হয়ে গেছে, ওইখানে পরিষ্কার করে নেই। হ্যাঁ, পিঠাটা ভাজা হবে। আর ওইদিকে আমার বোন আস্তে আস্তে সব সবজি কেটে নিচ্ছে। আজকে রান্নাটা তাড়াতাড়ি হবে। আর অনেক রকম রান্নার আইটেম আছে বন্ধুরা। আর ভিডিওতেও কথা একটু কম বলতেছে, শুধু বলতেছে কি কথা বলবো। আমি বলছি বল কথা। এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। আর যে বাকি মাছগুলো আছে ওইগুলো একইভাবে ভেজে নেব। ধনে, জিরে আর লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। আদা রসুন একসঙ্গে বেটে নিচ্ছি। এইদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, আর ওইদিকে বোনের বান্নাটাও বাটা হয়ে গেছে। এবার মাছটাকে তুলে মাছের ঝোলটা আমি করে নেব। কিরে, বানানোটা হলো? হ্যাঁ, এই তো হয়ে গেছে। কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে তেল দিয়ে দেব। আর অল্প করে দিয়ে দেব 5 ফোড়ন। আজকে যে মাছের ঝোলটা হবে কোনো সবজি দেওয়া হবে না। আর এই নদীর মাছ তো এমনি রান্না করলে ভালো লাগবে, তেল ঝাল হবে মাছে। আবার এইদিকে আমার বোন অনেক রকমই মশলা করে রেখে দিয়েছে। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ বাটা।
তারপরে আদা রসুন বাটা, জিরে ধনে শুকনো লঙ্কা বাটা, হলদি গুঁড়ো, টমেটো বাটা দিয়ে দেবো, লবণ দেবো স্বাদ মতন, অল্প একটু জল দেবো। মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছ দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এরপরে দিয়ে দেবো সব শেষে ধনে পাতা। ধনে পাতা দেওয়ার পর আমি নামিয়ে নেব, তারপর আমি পালং শাকের তরকারিটা করে নেব। আর ওইদিকে মনে হয় মাইক চলতেছে, কথাটা ঠিক মতো শোনা যাবে না হয়তো। ধনে পাতা দেওয়ার পর কিন্তু নামিয়ে নিচ্ছি। মাছের ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে। পালং শাকের তরকারি হবে প্রথমে আলু বেগুন একসঙ্গে ভেজে নেব। আলু বেগুন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ফোড়নে দিয়ে দেব তেল, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দেখি, কাঁচা লঙ্কা, এটা বান্নাটা হয়ে গেল। আমার ওইদিকে আমার বোনের সব কাজ শেষ হয়ে গেছে, যেগুলো আমি দিয়েছিলাম খুব তাড়াতাড়ি করে দিয়েছে। তোকে একটু তরকারি বেশি তো পাবে। আর দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, আদা বাটা আর দিয়ে দেবো ধনে আর জিরে বাটা, হলদি গুঁড়ো, ভালো করে মশলাটাকে আমি কষে নিয়েছি। এরপরে দিয়ে দেবো আলু আর বেগুন ভাজা শাক। পালং শাক থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো নুন। সবজিগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আলু কাটা হয়ে যাচ্ছে। লবণ দিয়ে দেবো, অল্প খুব অল্প জল দিয়ে দেবো। পালং শাকের তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু জল অল্প দিয়েছি, কিন্তু এই শাকের জলে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো এইখানে পরিষ্কার করে। আর আমার বোন স্নান করতে গেছে, স্নান টান করে এসে তোমাদের দেখাচ্ছি পরিবেশন করে।
খেতে বসে পড়েছি। শাক আর পিঠে ভাজা দিয়ে দিয়েছি প্রত্যেককে। এবার মাছের ঝোল দেব। বোন তো মুড়া খেতে ভালোবাসে। এইদিকে আমিও 1 পিস মুড়ো নিয়েছি। আর আমরা চাটনি আছে, এটা পরে আমি ওদেরকে দিয়ে দেব। এই খা। কিরে কেমন হয়েছে? না, ভালো হয়েছে, শাকটা ভালো হয়েছে। এখন শীতকালে তো শাকের তরকারি সব থেকে ভালো লাগে। খুব সুন্দর খেতে লেগেছে। এইদিকে আমরা চাটনি করেছি, এই যে বন্ধুরা আমরাগুলো দেখা যাচ্ছে। আর আমরা চাটনিটাই পরে এদেরকে দিয়ে দেবো। এখন এগুলো খাওয়া হোক। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর এখানে আমি ভিডিও শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।